উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া কিছু মুহূর্ত মানুষের মনে চিরদিনের মতো জায়গা করে নেয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইন্তেকালের পর যেমন গোটা দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল, তেমনি আরেক সুখের দিন দেশ জুড়ে নেমে আসে নীরবতা। আকাশ বাতাস ভারী হয়ে ওঠে বিষণ্ণতায়। মানুষের কাজকর্ম ফেলে চায়ের দোকানে, টেলিভিশনের সামনে নিশ্চুপ বসে থাকে। কেউ কথা বলে না, শুধু দেখছে, শুনছে, ভাবছে। গ্রাম হোক বা শহর, একই দৃশ্য, একই নীরবতা। কারো মুখে উচ্চস্বরে বক্তব্য নেই, তবে হৃদয়ে লুকিয়ে আছে গভীর সুখের উপলব্ধি। এই সুখের মুহূর্তে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান একটি আবেগঘন কথা বলেন। মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আমার মা যদি কোনোভাবে কারো মনে কষ্ট দিয়ে থাকেন, আপনারা তাকে ক্ষমা করে দেবেন। আর কেউ যদি ওনার কাছে পাওনা থাকেন, তবে আমি তা পরিশোধ করার চেষ্টা করব। আপনারা শুধু আমার মায়ের জন্য দোয়া করবেন। মায়ের জন্য সন্তানের এমন ভালোবাসা, এ যেন এক অটুট বন্ধন, এক মানবিক প্রার্থনা। যেমন বাবা ছিলেন দৃঢ়, তেমনি সন্তানও দায়িত্বশীল। যেমন মা ছিলেন সংগ্রামী, সন্তানও তেমনি মায়ের প্রতি কৃতজ্ঞ। মা সন্তানের এই অদ্ভুত সম্পর্ক সত্যি অনন্য, যা ভাষায় প্রকাশ করা কঠিন, কিন্তু হৃদয়ে অনুভব করা যায় গভীরভাবে। আজ আমরা শুধু একটি কথাই বলি, মানব জাতির প্রতি যাদের অবদান আছে, তাদের জন্য শ্রদ্ধা, প্রার্থনা এবং ভালোবাসা চির অটুট থাক মানুষের হৃদয়ে, পরিবেশের আলো।